হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে বসেছি। বিষয়টি হলো যে সমস্ত ছাত্রছাত্রী এবছর ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সাম দিয়েছো, অর্থাৎ বার্ষিক পরীক্ষা দিয়েছো। তোমরা ইতিমধ্যেই বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস 12-এর টিউশন শুরু করে দিয়েছো। ক্লাস 12-এর টিউশন শুরু করে দিয়েছো। হয়তো অনেক স্কুলে এখনও ক্লাস 12-এর অ্যাডমিশন হয়নি, বা অনেক স্কুলে এখনও ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার যে রেজাল্ট বোর্ডে টানানো হয়, ঝুলিয়ে দেওয়া হয়, আর সেই রেজাল্টটা হয়তো অনেক স্কুলে এখনও প্রকাশিত হয়নি। তথাপি তোমরা জানো যে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম দিয়েছো, কেউ তোমরা রেজাল্টের অপেক্ষায় বসে থাকছো না, কেউ বসে নেই। তোমরা সবাই ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী পড়াশুনো করে দিয়েছো, এবং বেশিরভাগ স্টুডেন্টই প্রাইভেট টিউশন শুরু করে দিয়েছো। মুষ্টিমেয় হাতে গোনা কিছু স্টুডেন্ট এখনও পর্যন্ত টিউশন ধরনি। তোমরা মনে মনে ভাবছো যে ক্লাস 11-এ আমরা অ্যানুয়াল এক্সাম দিয়েছি, তার রেজাল্টটা আগে বেরোক, প্রকাশিত হোক, তারপরে আমরা ক্লাস 12-এ টিউশন পড়ব। কিন্তু এখন দেখা যায় বিগত কয়েক বছর থেকে ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সাম দিয়েই ক্লাস 11-এর রেজাল্টের অপেক্ষা কেউ করে না। কারণ এটা প্রমাণিত যে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সামে বসে, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় বসে, প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দেয় এবং প্রজেক্ট খাতা জমা দেয়, কোনো স্টুডেন্টই ফেল করে না, অকৃতকার্য হয় না, সবাই কৃতকার্য হয়, প্রমোটেড, সবাই পরীক্ষায় অ্যালাউ হয়ে যায়। যার দরুন এই ক্লাস 11-এর স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করে না, তোমরা সবাই ক্লাস 12-এর টিউশন শুরু করে দিয়েছো। আর তোমাদের এও বলবো যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এবছর ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিয়েছো, তোমরা ক্লাস 12-এ পড়াশোনা করছো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো, টিউশনগুলোতে পড়াশোনা করছো, কেননা স্কুলে এখনও তোমাদের সেভাবে ক্লাস 12-এর ক্লাস শুরু হয়নি। ক্লাস 12-এর এক কথায় এবছর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সাম দিয়েছো, তোমাদের 12-এর ক্লাস এখনও কোনো স্কুলে পুরোপুরি শুরু হয়নি, কিন্তু তোমরা বাড়িতে পড়াশুনো শুরু করে দিয়েছো, স্টাডি করছো, টিউশন যাচ্ছ, আলাদা আলাদা করে টিউশন পড়ছো। আর্টসের ক্ষেত্রে যদি বলি, বাংলা আলাদা টিউশন পড়ছো, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, সমস্ত সাবজেক্টই তোমরা আলাদা আলাদা করে টিউশন যাচ্ছ, পড়ছো। তোমাদের এটা বলবো যে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু কোনো রকম সিলেবাস পরিবর্তন হচ্ছে না, এবং তোমরা সেমিস্টারও পাবে না, তোমাদের থেকে সেমিস্টার হচ্ছে না, এবং তোমাদের কোনো সিলেবাসে পরিবর্তন হবে না, সেমিস্টারও পাবে না। তোমরা নিয়মিত তোমাদের আগের ব্যাচে যে দাদা দিদিরা যেভাবে পরীক্ষা দিয়েছে, বা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঠিক একইভাবে তোমাদের পরীক্ষাটা একই নিয়মে হবে। তোমাদের নেই কোনো সেমিস্টার, নেই কোনো সিলেবাস পরিবর্তন, ঠিক আছে? তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ তোমরা 11-এ যেভাবে অ্যানুয়াল এক্সাম দিয়েছো, ঠিক একইভাবে ক্লাস 12-ও পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষাও দেবে। পরিবর্তন হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষাতে যারা ছিলে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তখন তোমরা নতুন সিলেবাস পাবে এবং তোমাদের থেকেই সেমিস্টার চালু হবে। কিন্তু যারা এবার 11 থেকে 12-এ পড়াশোনা করছো, তোমাদের কোনো সিলেবাস পরিবর্তন হবে না, এবং তোমরা কোনো সেমিস্টারও পাবে না। তোমাদের ঠিক আগের নিয়মেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা হবে। তাহলে এখন জানতে হবে যে 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ওদের কোন কোন প্রশ্নগুলো এসেছে, বাংলায় কোন প্রশ্ন এসেছে, ইতিহাসে কোন প্রশ্ন এসেছে, রাষ্ট্রবিজ্ঞান, তারপর দর্শন, সমাজতত্ত্বে,
মানে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যায় কোন কোন প্রশ্ন এসেছে, এগুলো তোমাদের জানতে হবে যে কোন কোন প্রশ্ন এসেছে। কেননা ওই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যারা রয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা 2024 সালের যে পরীক্ষাটা হলো, এখনও অবধি রেজাল্ট হয়নি, এই 2024 সালের কোশ্চেন পত্রগুলো দেখো, প্রশ্নপত্রগুলো দেখো। এই কোশ্চেন পেপার দেখে তো তোমরা জানতে পারবে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষায় এসেছে, সেগুলো বাদ দিয়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। বিশেষ করে ব্রড কোশ্চেনগুলো, বাংলার 5 নম্বর, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফির 8 নম্বরের প্রশ্ন, সোশিওলজির 8 নম্বরের প্রশ্নগুলো বাদ দিয়ে নতুন করে তোমাকে সাজেশন তৈরি করে পড়তে হবে। বিশেষ করে 2023 সালের প্রশ্ন তোমাদের ফলো করতে হবে। 2023 সালের প্রশ্ন ফলো করে পড়ো, অবশ্যই অনেক প্রশ্ন পাবে। আর আমি যে জন্য আজকে বসেছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিও দেখার পর লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবিকাবৃন্দ এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। এই এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তবেই না আমার নতুন নতুন আপডেট যে ভিডিওগুলি, সেই নোটিফিকেশন অন হবে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করব, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে বাংলা বিষয়ের উপর একটু ধারণা দেব। সাজেশন নয়, সাজেশন আমি পরের ভিডিওতে দেব। আমি পরের ভিডিওগুলোতে পরপর 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন আপলোড করব। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই নতুন নতুন আপডেট ভিডিওগুলি তোমাদের আমি দিতে পারবো। তা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের উপর কোন কোন কবিতা বা গদ্য বা ব্যাকরণ পাঠ থেকে, হ্যাঁ, বা সাহিত্যের ইতিহাস থেকে বা আমার বাংলা থেকে কোন কোন প্রশ্নগুলোর উপর তোমরা জোর দিবে, কোন কোন প্রশ্নগুলো বিশেষ করে স্পেশালি ভালো করে পড়বে, তার উপর আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। আর পরের ভিডিওগুলোতে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই দেখতে পাবে। তো আজকের বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলার উপরে কিছু আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি যে কথাগুলো বলবো খাতায় নোট করে নাও, খাতায় তুলে নাও। এগুলোই, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। মানে বিশেষ করে আজকে প্রশ্ন বলবো না, আমি কতগুলো কবিতা গদ্যের নাম বলবো, তোমরা এর উপর জোর দিয়ে পড়ো, অবশ্যই এখান থেকে কমন পাবে। আর পরের ভিডিওতে আমি সাজেশন দেবো, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, যে সাজেশনের বিকল্প হয় না, যে সাজেশনের বিকল্প নেই, এমনই কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে হাজির হব। তো আজকের বিষয় হচ্ছে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা, কি বললাম, বাংলার উপর আমি আলোচনা করব। তোমরা আমার পাশে থাকো, আমি বলছি, বাংলায় আমি বলবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি 2024 সালের বাংলা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। 2024 সালের বাংলা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরছি। কোন কোন প্রশ্নগুলো 2024 সালে এসেছে সেগুলো বাদ দিয়ে আমি তোমাদের পড়তে বলবো। ভালো করে শুনে রাখো, মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। আর খাতা কলমে লিখে নাও। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে তোমরা ক্লাস 12-এর পাঠরত, অর্থাৎ 11-এ পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ টিউশন শুরু করে দিয়েছো, যারা নিজেকে দাবি করছো যে আমরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমার এই কোশ্চেনগুলো বলতে কবিতা গদ্যের নামগুলো লিখে রাখো। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেই 2024 সালে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হলো 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাতে বাংলা প্রশ্ন 5 নম্বরে বাংলা প্রশ্ন কবিতা থেকে এসেছে
আমি দেখি এবং মহুয়ার দেশ। কি এসছে? আমি দেখি এবং মহুয়ার দেশ, এই দুটো থেকে 2024 সালে প্রশ্ন এসেছে, আমি দেখি এবং মহুয়ার দেশ। তাহলে 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য কোন দুটো কবিতা খুবই গুরুত্বপূর্ণ বা পড়তেই হবে? শুনে নাও, খাতা কলম বের করে লিখে নাও। এটা এপ্রিল মাস, আমি এপ্রিল মাসে এই ভিডিওটা করছি। এপ্রিল মাসের আজকে 22 তারিখ আমি ভিডিও করছি, তোমরা লিখে নাও। তোমাদের যে মার্চ মাসের 3 তারিখে পরীক্ষাটা শুরু হবে, মার্চ মাসের 3 তারিখ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে। আমি আজকে বলে দিচ্ছি কোন দুটো কবিতার উপর তোমরা জোর দিবে। সারা ওয়েস্ট বেঙ্গল বেসিস, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত হাই স্কুল এবং গার্লস হাই স্কুল রয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলছি, বিশেষ করে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তোমরা খাতা কলম নিয়ে বসো। যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজস্ব কোনো মোবাইল ফোন নেই, আমি তাদের গার্জিয়ানকে বলবো তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই আলোচনাগুলো ছেলে মেয়েদের খাতা কলমে লিখে দেবে বা ওদেরকে লিখতে বলবে, এরা যেন এগুলো পড়ে। বলছি তাহলে বললাম যে 2024 সালে তোমরা 2024 সালে যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে আমি বলছি, মহুয়ার দেশ এবং আমি দেখি থেকে কবিতায় 5 নম্বরের প্রশ্ন হয়েছে। এবার তোমরা পড়বে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, শুধুমাত্র আমি যে সমস্ত ছাত্রছাত্রীকে টিউশন পড়াই বা আমার কাছে যে 20 জন 25 জন স্টুডেন্ট টিউশন পড়ে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে শুধু বলে তাদের উদ্দেশ্য করে কিন্তু আমি শুধু এই ভিডিওটা করছি না। আমার উদ্দেশ্য আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করি, যে সবাই যেন এই উপকৃত, মানে এই কথাগুলো শোনে, সবাই যেন এভাবে পড়ে, আমার সাজেশন যেন কাজে লাগে, সবাই যেন বলে যে না ঠিক আছে, যে ইউটিউব এস টিউটোরিয়াল হোম যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমরা এগুলো পড়েছি, আমাদের কাজে লেগেছে, আমরা প্রশ্নপত্র কমন পেয়েছি, আমরা উপকৃত হয়েছি, তাহলে আমার এই পরিশ্রম সার্থক। আমার উদ্দেশ্য সারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে সবার কাছে যেন এগুলো পৌঁছায়। তাহলে শুনে নাও, যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা শুনে নাও কোন প্রশ্ন, মানে কোন কবিতা গদ্য থেকে পড়বে। আর এর পরে ভিডিওগুলোতে তোমরা সাজেশন পাবে। বাংলা সাজেশন দেবো, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দেবো, ইতিহাস সাজেশন দেবো, দর্শন সাজেশন দেবো এবং সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাজেশন দেবো। সেগুলো পরপর সিরিয়াল ভিডিওগুলো আমি আপলোড করব, এডিট করে পোস্ট করে দেবো, পাবলিক করব। তা আজকে আমি যার জন্য বসেছি সেই বিষয়টা তোমরা শোনো, খাতায় লিখে নাও। তাহলে কি বললাম, যে 2024 সালে এবছর যারা পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের প্রশ্ন এসেছে আমি দেখি, মানে বিশেষ করে কবিতার কথা বলছি, আমি দেখি এবং মহুয়ার দেশ। আমি দেখি এবং মহুয়ার দেশ। কিন্তু 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা এবছর এখন বর্তমান 12-এ পড়াশোনা করছো, বাড়িতে 12-এর ক্লাস 12-এর বই নিয়ে পড়াশোনা করছো, টিউশনিতে পড়াশোনা করছো, অলরেডি গ্রাম বাংলা শহরে সমস্ত জায়গাতে টিউশন শুরু হয়েছে ক্লাস 12-এর 2025 সালের পরীক্ষার জন্য। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা 2025 সালে বাংলা পরীক্ষার জন্য, 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলার জন্য, সেটা ফাইনাল, মানে 2025-এ তো ফাইনাল পরীক্ষা দিবে, তার আগে টেস্ট হবে একটা, টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা কোন কবিতা দুটো পড়বে খাতা লিখে নাও, খাতা কলম বের করো। রূপ নারায়ণের কুলে, রূপ নারায়ণের কুলে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা, যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা পরীক্ষা, মানে যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলা পরীক্ষার জন্য কি টেস্ট কি অ্যানুয়াল এক্সাম, মানে ফাইনাল পরীক্ষা, দুটো পরীক্ষার জন্যই তোমরা ভালো করে পড়ে নেবে রূপ নারায়ণের কুলে, আর পড়বে শিকার। রূপ নারায়ণের কুলে আর শিকার, এই দুটো কবিতা ভালো করে পড়ে নাও। এই দুটো কবিতা থেকে 5 নম্বর প্রশ্ন পড়বে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, মানে পরীক্ষার জন্য 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়বে রূপ নারায়ণের কুলে থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, আর শিকার কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে। শিকার এবং রূপনারায়ণের কুলে, এই দুটো ভালো করে পড়ে নাও। আশা করি এই শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটো কবিতা থেকে তোমরা
2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। রূপনারায়ণের কুলে এবং শিকার। ঠিক আছে, এই দুটো কবিতা পড়ে নাও। গেল, এটা কবিতা বললাম। আর এই দুটো কবিতার পাশাপাশি যদি তোমরা বলো যে না আরেকটা কবিতা পড়বো, সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে তিনটা কবিতা, রূপনারায়ণের কুলে, শিকার, শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে। রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, তিনটা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, টেস্টও কমন পড়বে, ফাইনাল পরীক্ষাতেও কমন পড়বে। এই তিনটা কবিতা থেকে দুটো প্রশ্ন হবে, কবিতা থেকে 5-এর একটা লিখতে হবে। ক্লিয়ার? কবিতার থেকে কোন প্রশ্ন আসবে সেটা আমি পরের ভিডিওতে সাজেশনে দেব, কিন্তু জেনে নাও যে এই তিনটা কবিতা থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। গেল, এরপর আমি ফিরে যাই গদ্য। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 12-এ 3টা গদ্য রয়েছে। কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, 3টা গদ্য রয়েছে। এই 3টা গদ্য থেকে প্রতি বছর প্রশ্ন হয় দুটো, গদ্য থেকে দুটো 5-এর কোশ্চেন হয়, লিখতে হয় একটা। তাহলে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কোন দুটো গদ্য থেকে প্রশ্ন 5-এর হবে তোমাদের লিখতে হবে। আমি গদ্য দুটোর নাম বলবো, প্রশ্ন সাজেশন আমি পরের ভিডিওতে দেবো, আজকে নাম বলছি, শুনে নাও। তোমরা 2025 সালে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, এইচএস ক্যান্ডিডেট রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তোমাদের উদ্দেশ্যে বলছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তোমরা 5 নম্বরের জন্য পড়বে গদ্য থেকে, কি বলবে জানো? ভারতবর্ষ। কি বলবে? ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্পটা থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, টেস্টও কমন পাবে, ফাইনাল পরীক্ষাও কমন পাবে। ভারতবর্ষ গদ্য থেকে ভারতবর্ষ পড়বে। আর একটা পড়তে হবে, কারণ দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তাহলে 1 নম্বরে পড়বে ভারতবর্ষ, 2 নম্বরে পড়বে কে বাঁচায় কে বাঁচে। কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ। অথবা কে বাঁচায় কে বাঁচে যদি না পড়ো, তাহলে ভারতবর্ষ আর ভাত পড়বা, যে কোনো দুইটা, হয় ভারতবর্ষ ভাত অথবা ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে। ভারতবর্ষটা পড়তেই হবে, ভারতবর্ষ পড়বেই। ভারতবর্ষ থেকে 5 নম্বর প্রশ্ন পড়বে, তার পাশাপাশি ভাত আর কে বাঁচায় কে বাঁচে যে কোনো একটা থেকে পড়বে। ক্লিয়ার? কেননা 2025 সালে গদ্য থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছে ভাত থেকে, ভাত আর কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ থেকে হয়নি। তার মানে 2025 সালের পরীক্ষায় ভারতবর্ষ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল, অনেক বেশি। তাহলে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাংলা গদ্য থেকে ভারতবর্ষ থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, ভারতবর্ষ থেকে পড়বে, আর একটা হয় ভাত থেকে পড়ো, নাহলে কে বাঁচায় কে বাঁচে। ভাত আর কে বাঁচায় কে বাঁচে থেকে যে কোনো একটা প্রশ্ন হবে, আর ভারতবর্ষ থেকে হবেই 2025 সালে। ভারতবর্ষ 1 নম্বর পড়তেই হবে, প্রশ্নের মান 5-5-এর জন্য পড়তে হবে। তাহলে গদ্য বললাম, পদ্য বললাম। ক্লিয়ার? এখন বাংলা ব্যাকরণটা একটু বলি। বাংলা ব্যাকরণ থেকে 2024 সালের প্রশ্ন এসেছে। বাংলা ব্যাকরণ থেকে শব্দার্থ তত্ত্ব একটা চ্যাপ্টার আছে, শব্দার্থ পরিবর্তন। এই শব্দার্থ পরিবর্তন থেকে প্রশ্ন হয়েছে একটা, আর একটা প্রশ্ন হয়েছে তোমাদের রূপমূল থেকে, রূপতত্ত্ব থেকে। তাহলে এই রূপতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব, এই দুটো থেকে তোমাদের আর 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের এই দুটো থেকে আর পড়ার দরকার নেই। তোমরা পড়বে, আমি বলে দেই, তোমরা পড়বে বাক্যতত্ত্ব, আর পড়বে তোমরা কি জানো, আর কি পড়বে? ধ্বনিতত্ত্ব। বাক্যতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব মনে থাকবে। কি বললাম? বাক্যতত্ত্ব থেকে পড়বে, ধ্বনিতত্ত্ব থেকে পড়বে, আর পড়বে ভাষাতত্ত্ব, মানে ভাষা বিজ্ঞান। 3টা অধ্যায় ভালো করে পড়বে, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্ব। তাহলে কি বললাম? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব আর ভাষাতত্ত্ব, এই 3টা থেকে 5 নম্বরের জন্য পড়বে। পরীক্ষায় প্রশ্ন হবে দুটো, 5-এর একটা লিখতে হবে, প্রশ্নের মান 5। বাংলা ব্যাকরণ থেকে 5 নম্বরে দুটো প্রশ্ন হবে, একটা লিখতে হবে। কিন্তু সামনে 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব আর কি বললাম, ধ্বনিতত্ত্ব। 3টা থেকে পড়ো। আমার তো মনে হয় ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন হবেই, ভাষাতত্ত্ব থেকে আসবেই। ভাষাতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসবে, আর একটা হয় বাক্যতত্ত্ব, না হলে ধ্বনিতত্ত্ব। ঠিক আছে? এই 3টা অধ্যায় থেকে বাংলা ব্যাকরণের 5 নম্বরের জন্য পড়তে হবে, একটা প্রশ্ন তোমরা লিখবে। এরপরে কি পড়বে বলে দেই।
এরপরে আমি ফিরে যাই সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসটা বলছি। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা গানের ধারা থেকে তেমন পড়বে না। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমরা গানের ধারা থেকে ফাইনাল পরীক্ষার জন্য তেমন প্রশ্ন না পড়লেও চলবে। আর যদি গানের ধারা থেকে পড়তে চাও, বাংলা গানের ধারা থেকে, সাহিত্যের ইতিহাস থেকে গানের ধারা থেকে যদি পড়তে চাও, তাহলে তোমরা পড়ে নিবে। গানের ধারা থেকে তেমন গুরুত্ব নেই 2025 সালের জন্য। তা আমি তোমাদের বলছি, গানের ধারা থেকে পড়তে চাইলে তোমরা শুধু পড়ে নিবে রজনীকান্ত সেন আর বাংলা মানে সঙ্গীত যেটা রয়েছে, লোকসঙ্গীত, বাংলা দুটি লোকসঙ্গীত ধারার নাম লেখো বা একটি ধারা সংক্ষেপে আলোচনা করো, অথবা রজনীকান্ত সেন আর কাজী নজরুল ইসলাম। কি বললাম? বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান, আর বাংলা লোকসঙ্গীত বা ভাটিয়ালি ভাওয়াইয়া। এই তো গানের ধারা থেকে এই কটা পড়লে হবে, বেশি পড়ার দরকার নেই। কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ কেন বললাম, কারণ দ্বিজেন্দ্র লাল রায় এবং অতুল প্রসাদ সেন দুটোই চলে এসেছে 2024 সালে। এই দুটো বাদ দিলে তোমাদের বাকি থাকে রজনীকান্ত সেন, বাংলা লোকসঙ্গীত, ভাটিয়ালি ভাওয়াইয়া, ঝুমুর, যাই থাকুক এগুলো পড়বে, আর একটা পড়বে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আর রজনীকান্ত সেন, এই দুটো পড়ে নেবে, ঠিক আছে? আর এরপরে যেটা পড়বে তোমরা, তোমাদের আমি যে বিষয়টা বলবো, তোমাদের কিন্তু চিত্রকলা থেকে কোনো প্রশ্ন 2024 সালে হয়নি। অর্থাৎ 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের এই বছর চিত্রকলা থেকে কোনো প্রশ্ন হয়নি। তাহলে বলাই যাচ্ছে 2025 সালে তোমরা যারা রয়েছো পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষায় চিত্রকলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ চিত্রকলাটা পড়তে হবে। চিত্রকলা থেকে তোমরা পড়ে নিবে পটশিল্প, পড়ে নিবে যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। পটশিল্প, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। কি বললাম? পটশিল্প, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। এই কটা পড়বে। চিত্র কলা থেকে একটা প্রশ্ন আসবে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাংলার সাহিত্যের ইতিহাস থেকে চিত্রকলা গেল। চিত্রকলাটা ভালো করে পড়ে নিতে হবে। তাহলে বললাম এগুলো পড়ে নেবে চিত্রকলা থেকে। আর সিনেমা থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হলো, সিনেমা থেকে প্রশ্ন এসেছে বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য। এটা তো আর আসবে না। এই চিত্রকলা থেকে তোমরা দুটো কোশ্চেন ভালো করে পড়বে। সেটা হচ্ছে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক। বাংলার চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় দুটো পড়বে। দুটো থেকে একটা 2025 সালের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর ঋত্বিক ঘটক আসবে, নাহলে সত্যজিৎ রায়, দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে বাংলার খেলাধুলো থেকে তোমরা যেটা পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নাও। বাংলার খেলাধুলো থেকে কি প্রশ্ন পড়বে, বাংলার খেলাধুলো থেকে শুনে নাও। বাংলার খেলাধুলো থেকে যেটা এসছে যে বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান, মানে ভূমিকা, ফুটবলের থেকে এসছে। এবার তো সেটা আসবে না 2025-এ। 2025 সালের খেলাধুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 2, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর কি পড়বে? সাঁতারে বাঙালির কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো বা পড়তে পারো। এরপরের প্রশ্ন, বাংলার ক্রীড়া সংস্কৃতিতে হকির গুরুত্ব, এটা পড়বে। দাবা বললাম। আরেকটা পড়বে, আমাদের মহাকাব্য কুস্তি কি নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও। তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও। খেলাধুলা থেকে, ক্রীড়া সংস্কৃতি থেকে 2025 সালের জন্য পড়তে হবে নাম্বার 1, মানে নাম্বার 1 নম্বরে বলবো দাবা খেলা। কি বলবে? দাবা খেলা। 2 নম্বর কুস্তি, 3 নম্বর সাঁতার, 4 নম্বর সার্কাস। কি বললাম? দাবা, কুস্তি, সার্কাস, সাঁতার, ঠিক আছে? সার্কাস, দাবা, কুস্তি, সাঁতার, সার্কাস। দাবা খেলা, কুস্তি খেলা,
সাঁতার আর হলো সার্কাস, এই কয়েকটা পড়তে হবে খেলাধুলো থেকে। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। আর বিজ্ঞান চর্চা থেকে কি পড়বে আমি বলে দিই। বিজ্ঞান চর্চাতে আর একটা হকি বলেছি আমি, বিজ্ঞান চর্চা থেকে তোমাদের পড়তে হবে বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান। কি বলবে বিজ্ঞান চর্চা থেকে? জগদীশ চন্দ্র বসুর অবদান, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসুর অবদান, প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু। কি বললাম? জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু আর মেঘনাথ সাহা, এই কটা পড়তে হবে বিজ্ঞান চর্চা থেকে। ঠিক আছে, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু, এই কটা পড়বে বিজ্ঞান চর্চা থেকে। তোমাদের এই 5টা অধ্যায় থেকে, বাংলা সাহিত্যের ইতিহাসে যে 5টা অধ্যায় রয়েছে, 5টা অধ্যায় থেকে টোটাল প্রশ্ন থাকবে 4টা, 5-এর 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। 5 দুগুণ 10, অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর। সাহিত্যের ইতিহাস থেকে 5-এর প্রশ্ন 4টা থাকবে, 4টার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। তোমার 4টা কমন পড়লেও 2টা লিখতে হবে, 3টা কমন পড়লেও 2টা লিখতে হবে, 2টো কমন পড়লেও 2টা লিখতে হবে। ক্লিয়ার? কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবার বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হবে তোমাদের, কি বললাম, চিত্রকলা। চিত্রকলাটা ভালো করে পড়ে নিবে। চিত্রকলার পাশাপাশি তোমাদের পড়তে হবে সিনেমা, সিনেমাটা পড়বে, তারপরে খেলাধুলোটা পড়বে আর বিজ্ঞান পড়বে। ঠিক আছে, আর গানের ধারা থেকে আসার চান্সটা কম আছে। গানের ধারা এবং বিজ্ঞান চর্চা, এই দুটো থেকে, এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় বাদ যেতে পারে। টোটাল যেহেতু 5টা অধ্যায়, 5টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় বাদ যাবে, 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হবে সাহিত্যের ইতিহাস থেকে। বলে দিলাম, এগুলো পড়ে নিয়ে এরপরে যেটা করবে তোমরা, বলে দিচ্ছি। এরপরে তোমরা জানো যে অলৌকিক থেকে প্রশ্ন একটা আসবে, আর একটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অলৌকিক থেকে প্রশ্ন 5 নম্বরের একটা হবে, আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে 5 নম্বরের প্রশ্ন একটা হবে। টোটাল 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে নাম্বার 5। প্রতি বছরই অলৌকিক থেকে একটা প্রশ্ন হয়, আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে একটা প্রশ্ন হয়, 2টো থেকে একটা লিখতে হবে। আর কি আসবে? আর আসবে বিভাব নাটক থেকে একটা প্রশ্ন থাকবে, আর একটা থাকবে তোমাদের নানা রঙের দিন থেকে একটা প্রশ্ন থাকবে 5-এর। এই বিভাব এবং নানা রঙের দিন থেকে 2টো প্রশ্ন হবে 5 নম্বরের, যে কোনো একটা লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এখন বুঝতে হবে যে বিভাব এবং নানা রঙের দিন থেকে যে 2টো প্রশ্ন 2024 সালে এসেছে, ওই 2টো প্রশ্ন বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো পড়লেই হবে। মানে বিভাব এবং নানা রঙের দিন, এই 2টো নাটক থেকে যে 2টো প্রশ্ন 2024 সালে এসেছে, সেই 2টো প্রশ্ন বাদ দিয়ে তোমাদের বাকি প্রশ্নগুলো পড়তে হবে। তার থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখবে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক থেকে যে 2টো প্রশ্ন 2024 সালের প্রশ্ন এসেছে, ওই 2টো বাদ দিয়ে বাকি প্রশ্ন পড়তে হবে, তাহলেই তোমরা কমন পাবে। যে কোনো একটা লিখতে হবে। আর আমার বাংলা থেকে যে 2টো প্রশ্ন 2024 সালের পরীক্ষায় এসেছে, সেই 2টো বাদ দিয়ে আমার বাংলা থেকে স্টাডি করতে হবে, তাহলে আমার বাংলা থেকে কমন পাবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে প্রশ্নগুলো পড়ে নিবে, আশা করি কমন পাবে। যেমন মনে করো, আমি তোমাদের একটা উদাহরণ দিই। অলৌকিক থেকে প্রশ্ন এসছে, গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল। এই প্রশ্নটা তোমাদের আর পড়তে হবে না। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই প্রশ্নটা আর পড়বে না। এই প্রশ্নটা না পড়লেই চলবে। এই প্রশ্ন ছাড়া দেখবো অনেক প্রশ্ন রয়েছে, সেখান থেকে পড়ে নেবে। আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন এসেছে, কে জিতেছিল একলাসে, কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন, উত্থাপিত প্রশ্নগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্ন বাদ দিয়ে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে কোন প্রশ্ন পড়বে সেটা আমি সাজেশনে দেবো। তা তো অনেকগুলো বললাম, জাস্ট আমি হিন্টসগুলো দিচ্ছি যে কোনগুলো পড়তে হবে। আর ইসের থেকে, বিভাগ থেকে প্রশ্ন এসেছে 2024 সালে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাগ নাটকের কুশীলবরা কী কী চেষ্টা করেছিলেন, হাসির উদ্রেকে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন কেন। এই প্রশ্ন বাদ দিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আমি সাজেশনে দেবো, সেখান থেকে পড়ে নেবেন। এটা পড়তে হবে না। আর নানানের দিন থেকে এসছে, সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে তারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। বক্তাকে তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন, নিজের ভাষায় আলোচনা করো। এই নানানের দিন থেকে এই প্রশ্নটা বাদ দিয়ে পড়তে হবে। ক্লিয়ার?
তাহলে যে প্রশ্নগুলো 2024 সালে হয়েছে 5 নম্বরে সেগুলো বাদ দিয়ে নতুন করে সাজেশন তৈরি করে পড়তে হবে। আর তোমরা চিন্তা করবে না, সাজেশন খুব তাড়াতাড়ি আমার পেয়ে যাবে। এরপরে যেটা বলবো, তারপরে এদিকে মনে করো যে আমার বাংলা থেকে যেগুলো রয়েছে, ধরো কলের কলকাতা, কি বললাম, কলের কলকাতা, ঠিক আছে, আমার বাংলা থেকে যেগুলো রয়েছে আর কি আমি বলে দিচ্ছি তোমাদের। আমার বাংলা থেকে দাঁড়াও আমি বলে দিচ্ছি আমার বাংলা থেকে। হ্যাঁ, আমার বাংলা থেকে যেমন কলের কলকাতা আছে, কলের কলকাতা, তারপরে হাত বাড়াও, কলের কলকাতা হাত বাড়াও, কলের কলকাতা হাত বাড়াও, তারপরে মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, এগুলোর থেকে যে কোনো দুটো প্রশ্ন হবে, একটা লিখতে হবে, দুটো প্রশ্ন থাকবে, কিন্তু কলের কলকাতার অত্যন্ত ইম্পর্টেন্ট, কলের কলকাতা হাত বাড়াও এগুলো পড়ে নেবে। তারপর ছাতির বদলে হাতি বা মেঘের গায়ে জেলখানার থেকে হয়তো কোনো প্রশ্ন এসেছে 2024 সালে, সেটা বাদ দিয়ে পড়তে হবে। আর কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি পরের ভিডিওতে তোমাদের সাজেশন দেব, চিন্তা করতে হবে না। আর রচনায় তোমাদের বলবো, বাংলা রচনায় তোমরা সবাই এখন থেকে প্রস্তুতি নাও মানসচিত্র রচনা, মানসচিত্র অথবা তত্ত্বসূত্র। তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4 ধরনের রচনা থাকে। প্রথম মানসচিত্র, তারপর তত্ত্বসূত্র, হ্যাঁ তত্ত্বসূত্র থাকে, তারপরে থাকবে তোমার বিতর্কমূলক রচনা, বিতর্কমূলক রচনা থাকবে, আর হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ, মানে প্রদত্ত অনুচ্ছেদ। তাহলে কী কী বললাম, মানসচিত্র, তত্ত্বসূত্র, প্রদত্ত অনুচ্ছেদ আর বিতর্কমূলক, এই 4 ধরনের রচনা পরীক্ষায় থাকবে, যে কোনো এক ধরনের লিখতে হবে। 10 নম্বর। তোমরা সবাই এখন থেকে প্রস্তুতি নাও, 2 ধরনের রচনা পড়বে, মানসচিত্র আর তত্ত্বসূত্র। এই 2 ধরনের রচনা পড়ো, আশা করি 2 ধরনের রচনা থেকে কমন পেয়ে যাবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। হ্যাঁ, মানসচিত্র থেকে যেমন এবছর যে প্রশ্নটা এসছে, মানব জীবনে পরিবেশের প্রভাব, এটা কিন্তু 2024 সালে এসেছে, মানব জীবনে পরিবেশের প্রভাব। তোমরা এর পরের রচনাগুলো পড়বে, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, ইন্টারনেট প্রযুক্তি, হ্যাঁ ইন্টারনেট প্রযুক্তি, এই ধরনের রচনাগুলো তোমাদের মানসচিত্র পড়তে হবে। সৌজন্য শিষ্টাচার, বিজ্ঞাপন দৈনন্দিন জীবন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, বন্যপ্রাণী সংরক্ষণ, ইন্টারনেট আধুনিকীকরণ, এই ধরনের রচনা মানসচিত্র পড়তে হবে। বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, এগুলো, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই রচনাগুলো কি, এই রচনাগুলো হচ্ছে তোমার মানসচিত্র থেকে এগুলো পড়তে হবে। শিক্ষায় চরিত্র গঠনে, খেলাধুলা, ছাত্র জীবন, বিশ্ব উষ্ণায়ন, সৌজন্য শিষ্টাচার, ভ্রমণের মূল্য, ইন্টারনেট আধুনিকীকরণ, এগুলো মানসচিত্র রচনা। আর তত্ত্বসূত্র থেকে যেমন এবছর এসেছে মৃণাল সেন, তাহলে তো আর 2025-এ আসবে না, 2025-এ মৃণাল সেন রচনাটা তো আর আসবে না, তোমরা পড়ে নেবে মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তফা আলী, বেগম রোকেয়া, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মৌলানা আবুল কালাম আজাদ, ভগিনী নিবেদিতা, এপিজে আব্দুল কালাম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই ধরনের কিছু তত্ত্বসূত্র পড়তে হবে। তথ্য দেওয়া থাকবে, তত্ত্বসূত্র, সেই সূত্র ধরে ধরে তোমাকে বাক্য তৈরি করে রচনা লিখতে হবে, হয় মানসচিত্র লিখবে অথবা তত্ত্বসূত্র রচনা লিখবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলে দিলাম 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কোন কোন বিষয়ের উপর জোর দেবে, এখন থেকে স্টাডি করবে, এখন থেকে ভালো করে পড়বে, বাড়িতে টিউশনিতে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। আশা করি তোমাদের আর কোনো দুর্বলতার জায়গা রইল না বাংলা বিষয়ে। আর সাজেশন তোমরা চাচ্ছ, সাজেশন আমি পরের ভিডিওতে সাজেশন দেব। আমার সাজেশনের বিকল্প নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশন থেকে প্রশ্ন 2025 সালে হুবহু প্রশ্ন কমন পড়বে, তোমরা অপেক্ষায় থাকো সাজেশনের জন্য, আসবেই এই প্রশ্নগুলো পরীক্ষাতে।
ঠিক আছে, যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলেই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই যে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর বাংলায় যেভাবে আমি আলোচনা করলাম খুব উপকারে লাগবে তোমাদের। মনোযোগ সহকারে এইগুলো কথা শোনো, পড়ো এবং খাতায় লিখে নিয়ে যেখানে বাংলা টিউশন পড়ো সেই স্যার ম্যামকে দেখাও যে এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে বলছে, আমরা কোনো এক ইউটিউব চ্যানেলে জানতে পারলাম, শুনতে পারলাম। আপনি বলুন এই চ্যাপ্টারগুলো কি আদৌ 2025 সালের জন্য ইম্পর্টেন্ট কিনা, ওনারা তোমাদের পরামর্শ দেবেন। ঠিক আছে, আজ তাহলে এটুকুন, আবার পরের ভিডিওতে আলোচনা হবে। পরের ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব বাংলা সাজেশনের উপর, সমস্ত সাবজেক্ট, মানে সমস্ত বলতে আমি যে সাবজেক্টগুলোর উপর সাজেশন করি বা আমি যে সাবজেক্টগুলো টিউশন পড়িয়ে থাকি সেই সাবজেক্টগুলোর উপরই সাজেশন হবে। আদারওয়াইজ আমি কিন্তু অন্য কোনো সাজেশনের কথা, সাবজেক্টের কথা বলবো না, সংস্কৃতের কথা বলবো না, ইংলিশের কথা বলবো না, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা বলবো না, এডুকেশনের কথা বলবো না, জিওগ্রাফির কথা বলবো না। এগুলো আমার পড়ানোর মধ্যে পড়ে না, এই সাবজেক্টগুলো আমি টিউশন পড়াই না বা এই সাবজেক্টের আমার কোনো দক্ষতা নেই। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার যে দক্ষতাগুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত সাবজেক্টের উপর আমার কিছু হলেও মানে ধারণা রয়েছে, সেটা হচ্ছে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সমাজতত্ত্ব বা সমাজবিদ্যায়। এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমরা কি জানতে চাও, কোন সমস্যা ক্রিয়েট করছো, প্রবলেম ফেস করছো, সেগুলো সম্পর্কে যদি বলো আমি যতটুকু পারি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কিছু জানতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9093535537, 9093535537, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সবসময় তোমাদের পাশে আছি, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, যতটুকু পাই যদি আমার জানা থাকে অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর এভাবে পড়ো, আশা করি তোমাদের সবারই ভালো রেজাল্ট হবে। আমি চাই সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সবার যাতে ভালো রেজাল্ট হয়, উচ্চ মাধ্যমিক 2025 সালে ভালো পরীক্ষা দিতে পারো। এখন থেকে ভালো করে স্টাডি করো, কেননা স্কুলের ক্লাসে কখনোই সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়, কারণ এখনও পুরোপুরি কোনো স্কুলে ক্লাস শুরু হয়নি। সামনে সামার ভ্যাকেশন চলবে, সামার ভ্যাকেশনের পরে স্কুল খুলবে। আবার যদি অত্যধিক গরম পড়ে যায়, আবার হয়তো 15 দিন 20 দিনের জন্য আবার পরিস্থিতির উপর নির্ভর করে আবার বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এইভাবে কেউ স্কুলে পড়াগুলো পিছিয়ে যাবে, যার ধরুন তোমাদের নিজে ঘরে বসে বাড়িতেই সিলেবাস কমপ্লিট করতে হবে। এতগুলো কবিতা, গদ্য, ইতিহাসের এতগুলো অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের এতগুলো অধ্যায়, সোশিওলজি যাদের রয়েছে অনেকগুলো অধ্যায়, দর্শনের অনেকগুলো অধ্যায়, এগুলো বাড়িতে ঘরে বসে সকালে, সন্ধ্যায়, রাত্রে পড়ে নিজেকে কমপ্লিট করতে হবে। তারপরে স্কুলে যতটুকু হবে, বাকিটার নিজের উপর দায়িত্ব। কারণ পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমাদেরই ভালো করে পড়তে হবে। তারপরে স্কুল খুলবে, বর্ষা চলে আসবে, বিভিন্ন জায়গায় বন্যার সিচুয়েশন হবে, অনেক জায়গায় পরিস্থিতির উপর নির্ভর করে স্কুল ক্লাস অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর পুজো, ভ্যাকেশন, এরকম করে ছুটি হতে ক্লাসই হয় না বেশি। ঠিক আছে, এই জন্য বাড়িতে ঘরে বসে নিজেদেরকে পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশন 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি। তাহলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে দেখবে, আর লাইক, কমেন্টস এবং বেশি করে শেয়ার করবে, কমেন্টস করে আমাকে জানাবে। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।